দেখকেই খাইতে ইচ্ছা করবে অন্য খাউন ঠাউন রাখিয়া। হ্যালো বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মই কিন্তু ভালো আছি। আজও দেখো হেই মোর ছোটবেলার মালাইকারি এইরকম একটা হলা সিঙ্গুর আর কয়টা ছাউপোনা দিয়া মই বড় হয়েছে একটা যৌথ পরিবারে। এইরকম একটা হলা সিঙ্গুর দিয়ে ভাত খামু, আসলে এটা কল্পনাও করা যায় না। মোরা 13 জন মানুষ, মানে মোর ঠাম্মার শাশুড়ি, হেইয়ার শাশুড়ি, হেইয়ার শাশুড়িও ছেলে, মানে 2 জন লোক তো এমনিই থাকতে, হেয়ার পর আবার অতীত গতীত থাকতে 2-1 জন, তাহলে মোট 15-16 জন সবসময় থাকবে। মাঝে মাঝে এর চেয়ে বেশি হইবে, কিন্তু কমের কোনো চিন্তাও নাই। যাই হোক, এরকম একটা চিংড়ি মাছ খাইতে হইলে কিন্তু ওই পরিমাণই চিংড়ি মাছ লাগে, ওরকম অত পরিমাণে চিংড়ি মাছ কোনো সময় আনা হইতে না। এর লেগে কিন্তু এরকম একটা দুইটা চিংড়ি মাছ পাইলে এইরকম কাইটে কাইটে টুকরো টুকরো করা হইতে। আর মইও কিন্তু হেরম টুকরো টুকরো করতে আসি, মানে একটা চিংড়ি মাছ ছোট্ট ছোট্ট এরকম টুকরো করে লইতেছি। এই জায়গায় হাত পাও যা ঠ্যাং ঠং যা আছে সেগুলোরও টুকরো টুকরো করে দিতে আসি। আর এই যে মোর চিংড়ি মাছগুলো কাটাকুটো হয়ে গেছে, আর এর মধ্যে হলদির গুঁড়া আর লবণ দিয়ে দিতে আসি, দিয়ে ঠিক আর সুন্দর করে মাইকে মাইকে লইতে আসি। আর এই কিন্তু 10 মিনিট থুয়ে দিবো। আর এই পাশে আমি আবার মশলা টশলা একটু বাইটে ঠাইটে লম। আজ উপরে রানতে আসি, আসলে এরকম খোলামেলা পরিবেশে মাটির চুলায় রানতে খুবই ভালো লাগে। প্রথমেই কিন্তু নারিকেলটা বাইটে লইছি মিহি কইরা। আর এরপর বাটতে আসি পেঁয়াজ, পেঁয়াজটাও একবারটা দিলেই যে মিহি হয়ে যাবে হেঁটি হয়ে যাইবে। যাই হোক, পেঁয়াজ বাটা হয়ে গেছে। আর এইবার কিন্তু বাইটে লমু জিরা আর সরিষা কাঁচামরিচ একসাথে একটু জল দিয়া। অনেকেই কিন্তু মালাইকারিতে নারিকেল বাটা দেয় না, নারিকেলের দুধটা দেয়, কিন্তু মই সবসময় নারিকেল বাটাটা দেওয়ার চেষ্টা করি, কারণ এর লেগে কিন্তু মোর দ্বারা ঝোলটা খাইতে বেশি ভালো লাগে। যাই হোক, এই যে সুন্দর করে মিহি করে বাইটে লইতে আসি সব মশলা। আর এখন কিন্তু চুলা ধরানোর কাম। যাই হোক, চুলাটা যে ধরাই টরাই লইছি, এখন কড়াই দিয়ে পরিমাণ মতো তেল দিতে আসি। তেলটা যে গরম হয়ে যাবে, হে কিন্তু এই চিংড়ি মাছগুলো একটু ভাজে ভুজে লইতে আসি। আর এই যে একটু লাড়িয়ে সেড়ে লইতে আসি। আসলে চিংড়ি মাছ ভাজতে তেমন একটা সময় লাগে না, একটু লাড়াচাড়া দিয়ে উড়াইলেই হয়ে যায়। যাই হোক, এই যে মোর চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন একটা ভান্ডে ধুয়ে দিতে আসি। আর যে তেল আছে ওই তেলে একটু ফোড়ন দেবো, জিরা ফোড়ন। আর এই যে জিরা ফোড়ন দিয়ে কয়টা কাঁচামরিচ দিছি, দিয়ে ঠিক একটু লাড়িয়ে সেড়ে এর মধ্যে কিন্তু প্রথমে পেঁয়াজ বাটা দিছি। পেঁয়াজটা যে একটু ভাজা হয়ে গেছে, সে সময় দেবো না হইলেও কিন্তু একটু ভাজা ভাজা করে লইতে হবে, না হলে একটা গন্ধ আছে, যে গন্ধটা বেরোইবে সেই সময় কিন্তু ওই সরিষা কাঁচামরিচ বাটাটা দিতে হইবে, আর জিরা। আর এর মধ্যে একটু হলদির গুঁড়া আর লবণ, আর কোনো মশলা লাগবে না। এই দিয়ে সুন্দর করে একটু জল দিয়ে মশলাটা কষাইতে হইবে। উপরে যে সময় তেল তোল ভাইসে উঠবে, ওই সময় বুঝতে হবে মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে। যাই কষান যে ওই যাই এই সময় কিন্তু আমি চিংড়ি মাছটা দিছি। আসলে এক একজনের রান্নার ধরন এক এক রকম, ওই যেরকম রান্ধি হেয়েই দেখাইতে আসি। দিয়ে ঠিক একটু লাইটে সেটে লইতে আসি। আর এই পর্যায়ে কিন্তু মুই দেমো যাইয়া পরিমাণ মতো না হলে দুধ, না হলে দুধটা কিন্তু আগে থাকতে বাইরে লইছি, হ্যাঁ দেখাইনে। যাই হোক, দিয়ে ঠিক একটু লাইটে সেটে লইতে আসি। আর এই যে না হলে দুধ